এবার আজকে আমাদের সাথে আছে হচ্ছে মিস মুক্তি আপা। মিস মুক্তি আপা তো জানেন, আর বলার মনে হয় প্রয়োজন নেই যে ফ্রাইডে আর আমাদের ঘোরাঘুরি। আজকে আমরা যাচ্ছি আপনাদের দেখাতে হচ্ছে সুন্দর আমাদের কুষ্টিয়ার কক্সবাজার। অবশ্যই দেখে বলবেন যে আমাদের কুষ্টিয়ার কক্সবাজার দেখে আপনাদের কেমন লাগলো। এই যে রাস্তাটা চলে আছি কক্সবাজারের রাস্তায়, তো চলে আসছি আমরা সেই সুন্দর একটা জায়গায়, ভালো একটা জায়গায়। তো খুবই ভালো লাগছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কক্সবাজার আপনাদের সবাইকে একটু কক্সবাজার ফিল দিই, তাই আর কি ফিল দিলাম। তো দেখি অবশ্যই মনে হয় চিনতেই পারছেন সবাই জায়গাটা কোথায়। আমার মনে হয় মুক্তি আর বলার প্রয়োজন নেই, এই কুষ্টিয়ার ছোটো কক্সবাজারে কম বেশি সবাই আমরা যে থাকি বা গিয়েছি, কেউ নেই যে যাই না বা এখন পর্যন্ত যে পৌঁছাই না। তো সুন্দর দেখতেই পাচ্ছেন, বহু দূর চলে গিয়েছি কক্সবাজারে। বহু দূর সাথে ভাবলাম আপনাদের সাথে একটু বহু দূর জায়গা শেয়ার করি। এই যে কুষ্টিয়া প্রাঙ্গণ, সেই কক্সবাজার যে জায়গা হচ্ছে আমরা সবাই কুষ্টিয়া পাশে যারা সবাই কম বেশি, ইনফ্যাক্ট কুষ্টিয়ার বাইরের লোকজন সবাই কম বেশি গিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে আর আমি আজকের ভিডিওতে কক্সবাজার আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা অবশ্যই একটু বলবেন যে আমার ভিডিওতে কক্সবাজারটা কেমন লাগছে। সে তো খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। যখন বেড়াই ভালো লাগছে তত বেশি ভালো লাগছে ভিডিওতে। বা মানে আমি আছি উপরে, আর এই যে কক্সবাজারে পেয়ে গেলাম। আপনারা চিনেন হয়তো বা একজন এক একটা নাম বলেন, আসলে এটার এক্সাক্ট নাম কি আমি নিজেও জানি না। দিল্লি কালাডু নাকি বুদ্ধিকে বাল নাকি আমি জানি না। তো আমরা চলে আসছি কক্সবাজার ছেড়ে কোনো এক গলির মধ্যে। তো এই গলিটার নাম আমি বলবো না, আপনারা বলবেন যে কোন জায়গায় এই গলিটা আর হচ্ছে আমরা আছি কোথায়। তো সেই ক্ষেত্রে এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এই যে গলির সে ফ্ল্যাট বাড়িটা খুবই সুন্দর লাগে আমার কাছে, একদম ভিতরে লাইটিং করা। তো ভাবলাম যে পুরো ফ্ল্যাটটা আপনাদের একটু ভিডিওতে দেখাই, গলিটার নাম জানার জন্য এই যে ফ্ল্যাটের নাম সহ আপনাদের দেখাই দিলাম যে এই গলিটা ফ্ল্যাটটা কুষ্টিয়ার কোন গলির মধ্যে এই ফ্ল্যাটটা অবস্থান করছে। আপনারা যারা জানেন বা জানা আছে অবশ্যই এই গলিটার নাম বলবেন। আমরা চলে আসছি কুষ্টিয়া। এই যে এখানে অবশ্যই যাবেন আপনারা হালিম খেতে, রেসিপি অফিসের ঠিক কাছের দিকে। হালিমটা খুবই ইয়ামি আর খুবই সুস্বাদু সুন্দর ছিল। এখানে মা একটা বাচ্চা নিয়ে বসে আছে, খুবই ইয়ামি হালিম ছিল। তো বাইরে বের হওয়া মানেই হালিম খাওয়া, তো সেই জন্য আমরা হালিম কাছ থেকে তিনজন হালিম খাই আর শেয়ার করি আপনাদের সাথে। আবার বলছি খুবই সুন্দর আর ইয়ামি হালিম ছিল। আপনারা অবশ্যই যে রেস্টুরেন্ট অফিসের সামনে হালিম ভাইয়ের দোকানে হালিম খাবেন আর বলবেন যে আসলে সুন্দর ছিল কিনা। আমার কাছে তো খুবই